অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ, অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগিছ, অন্তর জামি সংসার সুখ করেছি বরণ, সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী। অন্তরে জাগিছ, অন্তর জামি, অন্তরে জাগিছ। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গরবে অসীম জগতে। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গরবে অসীম জগতে। তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তবু স্নেহ নেত্রে জাগে ধ্রুব তারা, তব শুভ আশিস আসিতেছে নামি। অন্তরে জাগিছ, অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। অন্তরে জাগিছ, অন্তরে জাগি। ওই গম্ভীরানন্দ স্বামী গম্ভীরানন্দের কথা বলছেন, যিনি মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন। আচ্ছা, তখন উনি কিন্তু যখন এই কথা বলছেন সে সময় উনি ডি এনতালি রোডে ওই রয়েছেন ওখানে অদ্বৈত আশ্রমে। আমাদের একজন ব্রহ্মচারী তখন অদ্বৈত আশ্রমের ভাণ্ডারী, সে দক্ষিণ ভারতীয় এক ব্রহ্মচারীকে মজা করে ডিম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট খাইয়ে দিল। তখন এই ব্রহ্মচারী কঠোর নিরামিষাশী, সে বুঝতে পারেনি। যখন সে জানতে পারলো সে অসুস্থ হয়ে পড়লো এবং গম্ভীর মহারাজকে জানালো। মহারাজ তখন ভাণ্ডারী ব্রহ্মচারীকে ডেকে বললেন, এই প্রথম এবং এই শেষ, এরপর যদি তুমি একটু ব্যবহার করো তোমাকে রামকৃষ্ণ মিশন থেকে বিদায় নিতে হবে। ঠাকুর করো, ঠাকুর কারো ভাব নষ্ট করতেন না, জেনে রাখো। অত্যন্ত অন্যায় করেছে। আমার এক বন্ধু, ও সাউথ ইন্ডিয়ান, ও মাছ মাংস সব খেত, কিন্তু ওর বউ একদম পুরোপুরি নিরামিষ। একবার আমার বাড়িতে আমিষ খায় এসে বোধহয় একটু কিছু মাংসের বড়া টড়া হয়েছিল, তো বউকে উল্টোপাল্টা বুঝিয়ে বউকে খাইয়ে দিয়েছি। তো বউ তখন জানতে পারলো সে তার বমি করে, এমন অবস্থা তার। অত্যন্ত অন্যায় জিনিসটা, অত্যন্ত অন্যায়। যে জিনিসটা পছন্দ করে না, একদম তার সংস্কার থেকে বর্জিত, সেইটা তুমি তাকে লুকিয়ে চুরিয়ে সেই জিনিসটা করে দেবে, এটা কিন্তু ভগবানের ক্ষমা করে না। তাই জন্যই কথা বলে এই প্রথম এবং এই শেষ, এরপর যদি আর একবার ভুল করো মিশন থেকে তোমাকে বের করে দিতে হবে। ঠাকুর কারোর ভাব নষ্ট করতেন না, স্বামীজিও করতেন না। এই স্বামীজি একবার এই কদিন আগেই পড়ছিলাম, একজন এরকম একে নিজের পাত থেকে বোধহয় মাছ বা মাংস কিছু একটা তুলে দিয়েছেন। তো সেই ভক্ত তার পরীক্ষা করার জন্য তার কত গুরু ভক্তি, তো সেই গুরু ভক্তির এতে সে কিন্তু ওটা খেতে শুরু করেছে। খেতে শুরু করেনি, মানে খেতে যাচ্ছে, তখন স্বামীজি বলেন, না ওটা খাসনি, তুই তোর ভাব নষ্ট করবি না, তোর সংস্কার তুই বজায় রাখ।
হ্যাঁ, কিনে রেখেছিলেন উনি। তখন আবার স্বামীজি কথা বলেন, যখন শরীর টরীর খারাপ হবে, ডাক্তার যদি বলে খেতে, তখন কিন্তু খাস বাবা। কিন্তু সে কথাও তিনি মেনেছিলেন। ডাক্তার যখন খেতে বললেন তখন খেয়েছিলেন, ওই স্বামীজির আজ্ঞা শুনে। তিনি রেগে গেলে যে কি কঠোর হতে পারতেন বলবার নয়। আরেকদিন সন্ধ্যাবেলা এক ব্রহ্মচারী এক সাধু ক্যারাম খেলছিল। তিনি নিচ থেকে সোজা উপরে উঠে এসে বললেন, এখন সন্ধ্যাবেলা জবধান করতে যাও। এমন দৃঢ়কণ্ঠে বললেন যে সবাই ভয় পেল। তারপর দিনই ক্যারাম বোর্ড চলে গেল সহিসা আশ্রমের ছেলেদের জন্য। আরেকদিন কয়েকজন সাধু মিলে একটা বিশেষ সিনেমা দেখতে যান। গম্ভীর মহারাজ ও আমি মাত্র আশ্রমে ছিলাম। রাতে খাওয়ার পর আমাকে বলেন, ওহে তুমি গেলে না? আমি বললাম, আমার ওসব ভালো লাগে না। তিনি বলেন, দেখো, সাধু জীবনে ওসব দেখে বেড়ানো ভালো নয়, বহির্মুখী বৃত্তি এসে পড়ে। সিনেমার মধ্যে তো শুধু ভালো জিনিস থাকে না, সব রকম মেশানো থাকে। ওই সাধুদের জন্য তো তৈরি হয় না, তৈরি হয় সব জেনারেল পাবলিকের জন্য। জেনারেল পাবলিক কিছু লোক ভালো কথা পছন্দ করে, কিছু লোক ইয়ার্কি ঠাট্টা নোংরা জিনিস পছন্দ করে। তো সেইগুলো সিনেমার মধ্যে থাকে। সাধুদের সেগুলো দেখতে হয়, ভালো জিনিস দেখতে গেলে ওগুলোও দেখতে হয়। সেই বলছেন, গম্ভীরানন্দ বললেন, সাধু জীবন ওসব দেখে বেড়ানো ভালো নয়, বহির্মুখী বৃত্তি এসে পড়ে। অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্টকে গরমের 6 মাস মায়াবতী এবং শীতের 6 মাস কলকাতায় থাকতে হয়। আমি একবার মায়াবতীতে গম্ভীর মহারাজের কাছে কাজের ব্যাপারে চিঠি দিই। তিনি 15/5/1961 তখন তারিখে উত্তরে লেখেন, দেখো, ছোটোবেলায় পারিব না বলে একটা কবিতা পড়েছিলাম, তাই তোমাকে লিখছি, এটাই তোমার চিঠির উত্তর। পারিব না ও কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো বারবার। 10 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন, আবার পারিব না বলে মুখ করিও না ভার। এ একদম আমার রক্তের সঙ্গে মিশে গেছে। এটা ওই সেই কবিতাটা পড়ে মিশেছে না, স্বামীজির বই পড়ে পড়ে। স্বামীজি বলতেন, পারবি না, হবে সব সব করতে হবে, সব জানতে হবে। তো এই যে স্বামীজির, এবং স্বামীজিকে যখন দেখতাম, রান্না পারে, গান পারতে পারে, বাজনা, ছাগলের দুধ ধোয়া, সব কাজ পারে। তো সেই জন্যে সব কাজ এগিয়ে যেতে এবং করতে না। তো সেই জন্যে আমার এই স্বামীজির বই পড়ে বলছি, সাধুসঙ্গ করে আমার নিজের সংস্কার হয়তো একটু ছিল। তো এবারে স্বামীজির বই পড়ে কিন্তু এই ভাবনা আমার শেখায়। পারবো না আর কি। আমি অনেক সময় কাজ করতে গিয়ে ছেলের সাহায্য নিতাম। তো খানিকটা কাজ করার পর অনেকক্ষণ কাজ হয়ে গেছে, কিছুতেই হচ্ছে না। ছেলে বললো, বাবা হবে না, ছেড়ে দাও, তো লোক দেখে করি না। আমি হবে না মানে, তুই দাঁড়িয়ে থাকবি, আমি করে তবে যাবো। এবং 99.9% ক্ষেত্রে আমি যেটা ধরেছি সেটা শেষ করে তবে গেছি। কাজ পারবো না আবার কি, কিসের পারবো না? আমি যখন নেমেছি তখন একটা বিচার বুদ্ধি নিয়ে তো নেমেছি, এই কাজটা আমি পারবো কি পারবো না। তো তাতে একটু বাধা, নতুন কাজ যদি একটু বাধা হয়, আমি নিজে ইলেকট্রিশিয়ান নয়, কিন্তু আমি ইলেকট্রিক কাজ করতে পারি, বাড়ির ওয়ারিং ফোয়ারিং সব করতে পারি, বা করেওছি। করতে পারি মানে করেছি। প্লাম্বিং করতে পারি, প্লাম্বিং মানে পাইপ বসানোর কাজ। আমার কাছে সমস্ত যন্ত্রপাতি আছে। আমি বন্ধুর বাড়িতে নিচের পাম্প বসানো থেকে শুরু করে 3 তলার ছাদ পর্যন্ত ট্যাঙ্ক বসিয়ে দিয়ে এসেছি এবং পাইপ বসিয়ে দিয়ে এসেছি। এগুলো তো আমি কোত্থেকে শিখিনি, এগুলো আমার কমন সেন্স। আমাকে দেখেছি লোকে কাজ করে, কী এমন শক্ত কাজ, ও আমিও পারবো বলে আমি করে দিয়েছি। তো এগুলোকে সাধুসঙ্গ করলে এইসব জিনিসগুলো আসে। পারবো না কি উত্তর লিখেছেন দেখুন, পারিব না বলে মুখ করিব না ভার। চিঠিখানি ছিল সংক্ষিপ্ত, কিন্তু চিরদিনের জন্য তা মনে গেঁথে গেছে। এই চেতনানন্দজি বলছেন, মায়াবতীতে তার সঙ্গে থাকা আমার হয়ে ওঠেনি, কিন্তু কলকাতায় তাঁকে ঠাকুর স্বামীজি বেদান্তের গ্রন্থ প্রকাশনের ব্যাপারে অমানসিক পরিশ্রম করতে দেখেছি। একবার পড়ে বা এডিট না করে বই প্রেসে ছাপাতে পাঠাতেন না। বই শেষ হয়ে আসছে তা আগে থেকে তাকে জানাতে হতো। এর মধ্যে তিনি নিজের লেখা চালিয়ে যেতেন। ব্রহ্মসূত্র ইংরেজিতে অনুবাদ করতে 5-6 বছর লেগেছিল। তারপর নিজেই একটা পোর্টেবল টাইপরাইটার এর সাহায্যে টাইপ করতে শুরু করেন। ম্যানেজার মহারাজ একজন পেশাদার টাইপিস্ট লাগিয়ে ওই কাজ থেকে তাকে অব্যাহতি দেন। স্বামীজি জন্মবার্ষিকীর সময় মন্মথ ভট্টাচার্যকে লেখা স্বামীজির একটা নতুন চিঠি পাওয়া যায়। সেটা তিনি ইংরেজিতে অনুবাদ মারফত মঠে মাধবানন্দকে দেখাতে পাঠান। তিনি সেটা পেয়ে বলেন, গম্ভীরানন্দ অনুবাদ করেছে, আমাকে কেন আবার দেখতে হবে? যা হোক, স্বামী মানন্দজি সেটা দিয়ে গম্ভীরানন্দ মহারাজকে ফেরত পাঠান। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের যাতে কোনো ভুল না থাকে তার জন্য প্রাণ দিয়ে খাটতেন।
মেরি লুইস বার্কের নিউ ডিসকভারিজ থেকে যেভাবে চয়ন করে স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের তথ্য সংযোজন করেছেন সেটা তার দারুণ বিচক্ষণতার বিষয়।